মন্ত্রণালয়ের অনুমোদন, নবম পে স্কেল কার্যকর ও 12টি গ্রেড মঞ্জুর ঘোষণা। ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন জাকির আহমেদ খান। জাকির আহমেদ খানের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। 2025 সালের নবম পে স্কেল কার্যকর ঘোষণা করলেন জাকির আহমেদ খান। জাতীয় নবম পে স্কেলে আনা হয়েছে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। পুরনো 20 গ্রেডের জায়গায় এবার থাকছে 12টি গ্রেড। এতে করে পদোন্নতি, কর্মক্ষমতা মূল্যায়ন ও বেতন কাঠামোর জটিলতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রেড সংখ্যা হ্রাসের ফলে কর্মচারীরা দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন এবং বেতন বোনাস থাকবে স্বচ্ছতা। জাকির আহমেদ খান ইতিমধ্যে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি প্রথম মিটিং ইতিমধ্যেই শেষ করেছেন। জানা গেছে দ্বিতীয় মিটিংও সম্পন্ন হয়েছে, তবে রবিবার আবারও নতুন একটি মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের 14 লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এবার নতুন করে এই সিদ্ধান্ত তাদেরকে সফলতা বয়ে আনবে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হতে যাচ্ছে। এই গ্যাজেট অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালু রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানা যাচ্ছে। 12টি গ্রেড রাখার পাশাপাশি 30% হারে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা রাখা হবে। চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই মহার্ঘ ভাতাকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মচারীদের জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কার্যকর করার পাশাপাশি গ্যাজেটের মাধ্যমে বিভিন্ন ভাতা উল্লেখ করা থাকবে। বিশেষ করে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং যাতায়াত ভাতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে নবম পে স্কেল আলোকে কাজ শুরু করার জন্য। গ্যাজেট প্রকাশ হওয়ার পরের ধাপ হলো সংশ্লিষ্ট সকল অফিসে এই নির্দেশনা পৌঁছানো এবং নির্ধারিত অফিসের মধ্যে এটি বাস্তবায়ন করা। নতুন এই বেতন কাঠামোর কারণে শুধু বেতন নয়, একই সঙ্গে কর্মচারীদের কাজের প্রতি অনুপ্রেরণা জাগাবে। পূর্বের 11 থেকে 20তম গ্রেডে যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। একই সঙ্গে যদি পূর্বের সরকারের বন্ধ করা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে দেওয়া হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের জীবনে ব্যাপক পরিবর্তন আসবে। কেননা সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন পাচ্ছেন এবং সিলেকশন গ্রেড টাইম স্কেল তাদের বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে। এছাড়াও মহার্ঘ ভাতা প্রতি মাসে 30% হারে যুক্ত করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, জাকির আহমেদ খান নতুন একটি খসড়া তৈরি করেছেন। অনুমোদনের জন্য এই খসড়া আগামী 24 তারিখের পরবর্তী সময় অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই প্রস্তাবনা পাশ করার জন্য কাজ করতে যাচ্ছেন অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনার চেয়ারম্যান জাকির আহমেদ খান। তো বন্ধুরা, আশা করি আজকের আপডেটটা জেনে খুবই উপকার হয়েছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।